আমার জিম্মাদারি, আমি আল্লাহ তাদের জীবনের হিসাব করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমাদের জীবনের হিসাব তোমরা আল্লাহর পক্ষ থেকে নেওয়ার আগে আগে তোমরা নিজেরাই হিসাব করো। এই কথা কার? আল্লাহ। হযরত ওমরের কথা। হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, আনফুসাকুম শব্দ সহকারে আছে হযরত ওমরের কথা। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, আনফুসাকুম শব্দ ওখানে নাই, হাদিসে নাই। তোমরা তোমাদের হিসাব নেওয়ার আগে আগে তোমার জিন্দেগির হিসাব তুমি নিজে নাও। আচ্ছা, এরপরে আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ তাআলা বলেন ক্বাদ ইয়ালামুল্লাহুল্লাযীনা ইয়াতাসাল্লালুনা মিনকুম লিওয়াযা। হাফেজ সাহেব, মুফতি সাহেব তো উনি হাফেজ সাহেব, মুফতি মিজানুর রহমান উনি হাফেজ না? আপনি হাফেজ, উনি হাফেজ, আরো হাফেজ আছে, আমার ভাই হাফেজ, আরো অনেক হাফেজ এখানে আছে। এই আয়াত সূরা নূরের শেষ পৃষ্ঠার মধ্যে আসেনি? তুমি বলো, হাফেজ সাহেব আসেনি? আছে। ক্বাদ ইয়ালামুল্লাহুল্লাযীনা, ক্বাদ মানে অবশ্য, ইয়ালামুল্লাহুল্লাযীনা, আল্লাহ তাআলা জানেন ওই সকল লোকগুলি সম্পর্কে, ইয়াতাসাল্লালুনা লিওয়াযা, যারা চুপে চুপে মজলিস থেকে, দ্বীনি মজলিস থেকে উঠে চলে যায়। আপনারা যারা দ্বীনি মজলিস থেকে চুপে চুপে উঠে চলে যান, এটা কি আল্লাহ দেখেন কি দেখেন না? আল্লাহ জানেন কি জানেন না? আর আল্লাহ যে জানে এটা আল্লাহ নিজে ঘোষণা দিছে। আল্লাহ নিজে বলতেছেন, এই মুফতি সাহেবরা বলেন এই আয়াতের অর্থ কি অন্য কিছু না? আমি যেটা বলছি এটা না। আল্লাহ বলেন ক্বাদ ইয়ালামুল্লাহুল্লাযীনা ইয়াতাসাল্লালুনা মিনকুম লিওয়াযা, তোমাদের মধ্য থেকে যারা দ্বীন মজলিস থেকে চুপে চুপে উঠে চলে যায়, তাদের সম্পর্কেও আল্লাহ এলেম আছে, আল্লাহ জানেন। অবশ্যই আল্লাহ জানেন। আমরা যে যোহর নামাজের পরে সব উঠে চলে গেলাম, কয়েকজন মাত্র মানুষ বসলাম আর সব উঠে চলে গেলাম, কি ব্যাপার? আল্লাহ কি দেখছে কি দেখেন না? দেখছে। অত্যাবশ্যকীয় প্রয়োজন আছে, আমি তাদেরকে বসতে বলি না, তাদের অত্যাবশ্যকীয় প্রয়োজন নাই। সবচেয়ে বড় প্রয়োজন এই মসজিদে বসে কিছু কথা শোনা। সারা পুরো রমজান, এই রমজানের পরে আর কথা হবে না, আমিও কথা বলবো না, আপনারাও শুনতে পারবেন না ইনশাআল্লাহ। এটা সম্ভব নয়, আমার পক্ষে সম্ভব নয়। রমজানে আপনারা অবশ্য থাকবেন। ক্বাদ ইয়ালামুল্লাহুল্লাযীনা ইয়াতাসাল্লালুনা মিনকুম লিওয়াযা ফালিয়াহযারিল্লাযীনা ইখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সুবহ সুবহ উঠে চলে যায়, যারা দ্বীনি মজলিসে বসে না, দ্বীনি মজলিসকে ভালোবাসে না, দিনদারদেরকে ভালোবাসে না, নামাজ রোজাকে ভালোবাসে না, আপনি তাদের থেকে দূরে থাকেন। রাসূল তাদের থেকে, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেন আপনি তাদের থেকে হযর করেন, পরহেজ করেন, তাদের থেকে দূরে থাকেন। তাদের সাথে আপনার সংমিশ্রণের কোনো প্রয়োজন নাই, আপনি তাদের থেকে দূরে থাকেন। ফালিয়াহযারিল্লাযীনা, আমাদের উলামায়ে কেরাম যারা আপনাদেরকে বুঝাইতেছি, আমাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম যে ফালিয়াহযারিল্লাযীনা ইখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা। আল্লাহ বলেন তোমরা উলামায়ে কেরাম তোমরা অপেক্ষা করো, এদের উপর অবশ্য আযাব আসতেছে, আমি যদি না মানি আমার উপর আযাব আসবে। কি বলে? আপনি কি আসবে না? আমার উপর আযাব আসবে। ফালিয়াহযারিল্লাযীনা ইখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা। এরপর আল্লাহ বলছেন আযাবে আলীম, কঠিন শাস্তির সম্মুখীন তারা হবে। মাল্লাম ইয়াশকুরিন নাস, এই শেষ কথা, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। রাসূল বলেন যে ব্যক্তি মানুষের মূল্যায়ন করে না, সে আল্লাহর মূল্যায়ন করে না। যে মানুষের মূল্যায়ন করে সে আল্লাহর মূল্যায়ন করে না। রাসূল বলেন মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি মানুষের শুকর আদায় করে না, মানুষকে সাধুবাদের যোগ্য যে তাকে সাধুবাদ জানায় না, ওই ব্যক্তি আল্লাহ তাআলাকেও সাধুবাদ জানায় না, আল্লাহকে ধন্যবাদ জানায় না। আল্লাহ তাআলা কি ধন্যবাদের আমাদের কাছে কি মুখাপেক্ষী নেই? কি কর মুখাপেক্ষী নয়। আল্লাহকে সাধুবাদ জানানোর জন্য আল্লাহ কি আমাদের দিকে কি মুখাপেক্ষী নন। এরপরেও সবকিছু আল্লাহ, এই জন্য কি পরিমাণ
কিন্তু কি পরিমাণ ধন্যবাদ আল্লাহকে আমরা জানাবো, কি পরিমাণ সাধুবাদ জানাবো, সেটা তো আমাদের নিজেরও কি সম্ভব নয়। সম্ভব নাকি? সম্ভব নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন।